শেখ হাসিনার আমলে লুটপাট হওয়া ব্যাংক বাঁচাতে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসির কাছে বিশেষ তহবিল চাইল সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএফসির সঙ্গে বৈঠকে এই তহবিল চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। ব্যাংক খাতে সুশাসনের অভাবে লুটেরা উদ্যোক্তারা আওয়ামী লীগ আমলে লুটে নিয়েছে প্রায় ডজনখানেক ব্যাংক। যে অনাচারের ভুক্তভোগী ক্ষুদ্র আমানতকারী সহ এখন পুরো অর্থনীতি। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংক এখন সরকার ও আর্থিক খাতের জন্য বড় বোঝা। এ বোঝা কমাতেই এবার আইএফসির দ্বারস্থ হলেন অর্থমন্ত্রী। দুর্দশাগ্রস্ত ব্যাংকের জন্য বিশেষ তহবিল চান তিনি। পরে সাংবাদিকদের জানান, মূলধন যোগান পেলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানো সহজ হবে। ব্যাংকটাকে রিভাইভ করে ওখান থেকে তাদেরও লাভ আছে। তারা তো ব্যাংক রিভাইভ হইলে, লাভবান হইলে একসময় এই শেয়ার বিক্রি করে তারা চলে যাবে। তা আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ শেয়ার তো আলটিমেটলি বাংলাদেশেই থাকতেছে। মাঝখান থেকে এই রুগ্ন ব্যাংকগুলোকে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে একটা তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে। আইএফসি উদ্যোগের মাধ্যমে একটা অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। প্রভাবশালী মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী বলেও জানান অর্থমন্ত্রী। ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নেই, সমস্যা হচ্ছে দুর্নীতি এবং এটাকে পুঁজিবাজারকে নিয়ে যে ধরনের লুটপাট হয়েছে, এটা হচ্ছে সমস্যা। এসইসিতে বড় ধরনের চেঞ্জ আসবে এবং বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো সেগুলো আমরা করছি। জেপি মর্গান বিনিয়োগ করলে বিশ্বের আরও অনেক প্রতিষ্ঠানই ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবে, এমন প্রত্যাশাও করেন অর্থমন্ত্রী। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।